আপনারা তো সবাই জানেন, আপনারা মিডিয়া, আপনাদের একটা বড় অংশগ্রহণ আছে এই আন্দোলনে। তো লাস্ট 2 মাস ধরে আন্দোলন চলছে এবং আন্দোলন চলতে চলতে আজ আমাদের ছাত্রছাত্রীরা তো অনশনরত। বিগত 3 দিন ধরে তারা অনশনরত এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই আমরাও যারা সিনিয়র, এখানে আমার থেকে আরো অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম। এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকম ভাবে হসপিটাল খালি রেখে যাব না। কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। এই অচলাবস্থা, ছেলেরা জয়েন করেছে, জুনিয়ররা এমার্জেন্সি কাজে জয়েন করেছে, কাজ চলছে, কিন্তু এরকম ভাবে 7-7টা ছেলে এখানে আরজি করে, আজকে আবার 7টা ছেলে সকাল 9টা থেকে আন্দোলনে বসেছে। নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারেন। আমাদের ছাত্ররা অনশনে বসবে, তাদের শরীর দিনকে দিন খারাপ হবে, এটা আমরা সিনিয়র হয়ে মেনে কি করে নেব? তো সুতরাং যাতে এই অচলাবস্থা কাটে এবং প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি ওদের সাথে একটা আলাপ আলোচনায় বসে এই জরুরি অবস্থা, অচলাবস্থার একটা সমাধানের চেষ্টা করে, সেই জন্যই আমাদের এই মাস রেজিগনেশন। প্যারালালি আমরা অন্যান্য মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকেও অনুরোধ করব তারাও যেন এরকম একটা পন্থা বেছে নিয়ে জুনিয়রদের উৎসাহিত করেন, জুনিয়রদের এই বার্তা পৌঁছে দেন যে আমরা তোদের সাথে আছি। এবং অ্যাট দি সেম টাইম আবার আমি বলবো, হসপিটাল কিন্তু চলছে, ওরা তো জয়েন করেইছে। আমরা যেরকম লাস্ট 2 মাস ধরে, বিগত 2 মাস ধরে কাজ করে চলেছি, বিভিন্ন এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমি স্পেশালি গাইনি, পিডিয়াট্রিক্স, ট্রমা, সার্জারির কথা বলবো, যেরকম ভাবে ওরা সার্ভিস দিয়ে গেছে সেটা মানে আনপ্যারালাল, সেটা একটা আমি বলবো কমেন্ডেবল একটা জায়গা। সেই জায়গায় থেকে কাজ চলছিল, কাজ চলবে, একসাথে আন্দোলনও চলছে, কিন্তু এই অচলাবস্থার যেন অবসান না। কাজ চলবে, এটা সেলফ কন্ট্রাডিক্টরি না, এটা একদমই সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে না। এই জন্যই বলে রাখি যে কোনো সরকারি জায়গা, সরকারি না, যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না, দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাব কোথায়? যাবই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এই মুহূর্তে যদি বলেন নাম্বারস এর কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্ন জন ছুটিতে আছে, এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয়, 40-এর উপরে হয়ে গেছে, অলরেডি ইটস রিচিং হয়েছে, এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে, এর সংখ্যা বাড়বে। আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালিও রেজিগনেশন দেবেন, মানে হ্যাঁ, আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্টেড টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের আমাদের একটা ইন্টিমেশন দিতে হয়, তারপরে আমাদের রেজিগনেশন, দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর অ্যাকসেপ্টেন্স। গতকাল We senior doctors of Arjikar Medical College and Hospital are giving mass resignation as the government seems to be oblivious of the deteriorating conditions of the doctors on hunger strike, and if situation demands, we will also go for individual resignation. And we also request them to please come with the যে কন্ডিশন হতে সেটাকে একটু ফোকাস করে প্লিজ একটু ফেসকে অ্যাড্রেস করবেন। আর রিকোয়েস্ট করবো আপনার সমস্ত সার্ভেন্ট ল্যান্ডকে